উপমহাদেশের অন্যতম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত নায়েবে আমির, চৌদ্দগ্রামের গর্ব, আমাদের অহংকার, মজলুম জননেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই উপস্থিত আছেন। 8 নং মুন্সিহাট ইউনিয়নের সম্মানিত আমির এবং সম্মানিত সেক্রেটারি জেনারেল উপস্থিত আছেন। পেলনা গ্রামের আমার মুরব্বিয়ান ইকরাম এবং আমার বন্ধু বান্ধব ও আমার স্নেহের ছোট ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজ এই গ্রামে এমন একটি মহতী আয়োজন করার সুযোগ দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই সম্মানিত মঞ্চে দাঁড়িয়ে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই সেই সকল বীর শহীদদের, যারা সন্ত্রাস, দুর্নীতি, গুম, খুনের জাতাকল থেকে আমাদেরকে রক্ষা করার জন্য তাদের জীবনের সর্বোচ্চ মূল্য দিয়ে আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়ে গিয়েছেন। আমাদের পেলনা গ্রামের কৃতি সন্তান জামশেদ সহ সকল শহীদদের, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, মহান আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, দান করুন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন এবং তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি কোনো বক্তা নই, আমি আপনাদেরই সন্তান। আপনাদের সামনেই আমি আমার বেড়ে ওঠা। আপনাদের কাছ থেকেই শিখেছি জালেমের জুলুম থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়, কিভাবে জালেমের জুলুমকে প্রতিহত করতে হয়। সম্মানিত উপস্থিতি, আমরা যদিও বলি স্বাধীনতা আমরা পেয়ে গিয়েছি, আসলে স্বাধীনতা আমাদের এখনো আসে নাই। আমাদের স্বাধীনতা এখনো অনেক দূরে। আমরা স্বাধীনতা যেটা অর্জন করা যতটা কঠিন, তার চাইতে রক্ষা করা তার চাইতে অনেক বেশি কঠিন। আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটা শুধুমাত্র স্বাধীনতার একটি ধাপ অতিক্রম করেছি। সম্মানিত উপস্থিতি, কিন্তু আপনাকে আমাকে এটাও মানতে হবে, আজকে এই সমাবেশ প্রমাণ করে যে আমরা কিছুটা হলেও স্বাধীনতা ভোগ করছি। আমরা আজ এইখানে একত্রিত হতে পেরেছি। আমাদের নেতৃত্ব, স্থানীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের প্রিয় তাহের ভাই আমাদের উদ্দেশ্য কিছু বলবেন, এটা নিশ্চয়ই অনেক বড় অর্জন আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আমাদের উপর যত জুলুম নির্যাতন হয়েছে আমরা সব ক্ষমা করে দিয়েছি, কিন্তু কিছু নির্যাতন রয়েছে আমাদেরকে প্রতিনিয়ত মানসিকভাবে পীড়া দিচ্ছে। আমরা ঘুমাতে পারি না, কারণ সেই বিভীষিকাময় স্মৃতি আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। তবে আমরা সময় মতো আইনগত উপায়ে প্রতিকারের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 8 নং মুন্সিহাট ইউনিয়ন ছিল নির্যাতনের অন্যতম একটি কেন্দ্রবিন্দু। বিশেষ করে আমাদের পেলনা গ্রাম, যেখানে আওয়ামী লীগ ব্যতীত প্রত্যেকটি মানুষের নির্যাতনের শিকার হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের গ্রাম থেকে বাছাই করে নেওয়া হয়েছে, বাছাই করে লিস্ট করে তাদেরকে গ্রেফতার করানোর জন্য নির্দেশ দিয়েছে আমাদের এই গ্রামেরই সন্তান, এই গ্রামেরই কুসন্তান বলে আমরা মনে করি। এই ইউনিয়নের সভাপতি দায়িত্ব পালন করেছে, তিনি আমাদেরকে এই প্রত্যেকটি মানুষকে লিস্ট করে তাদেরকে প্রতিহত করার জন্য বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, আমাকে যেদিন গ্রেফতার করা হয়েছিল, আমার বৃদ্ধ বাবা যখন ঘরে ঘরে গেল, আমাদের কুমিল্লার সাংবাদিক ফোরামের যখন বেশ কিছু মানুষ থানায় আসলো, তখন সেই কুখ্যাত লোক বলেছে তাকে যদি কোন রকম স্যাক্রিফাইস করা হয়, তাকে যদি ছাড়া হয়, তাহলে নির্বাচন হবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা তো জানেন আমরা কিভাবে নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম। আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, আমরা যতই মাফ করে যাই না কেন, আমরা আগামীতে ইনশাআল্লাহ এর উচিত জবাব আমরা আইনগতভাবে দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যদি আমার বক্তব্য কোনো ভুল করে থাকি, তবে আপনারা তা সুন্দর ও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আজকে বক্তব্য দেওয়ার কেউ না, আমি বক্তব্য দিতে এখানে আসিনি। আমরা এসেছি, আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন, আমাদের উপজেলা নেতৃবৃন্দ থাকবেন, আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন। আমরা তাদের কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে আমরা আগামী
আগামীতে কিভাবে আমরা চলবো তাদের কাছ থেকে একটা রূপরেখা নিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। আমি সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সোহেল ভাইকে, অত্যন্ত কষ্ট করে এসে ঢাকা থেকে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, আমরা বলেছি আমাদের বিরুদ্ধে দেবো, আমরা এ পর্যায়ে বক্তব্য